হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আজকে তোমাদের বানিয়ে দেখাবো চিকেন কান্তি। এই রেসিপিটা কাশ্মীরের একটা ফেমাস ডিশ, ভীষণই অসাধারণ টেস্টি একটা রেসিপি। ভীষণই কম মশলা, কম উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা হয়। পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে একটা মশলা বানিয়ে নিয়ে নিচ্ছি। একটা তেজপাতা, হাফ চামচি মৌরি, দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার অনিস একটা দেওয়ার দরকার ছিল, সেটা আমার কাছে নেই বলে এক টুকরো জায়ফলের টুকরো আমি নিয়ে নিয়েছি, খুব সামান্য। এটাতেও বেশ ভালো হয়েছে। আর এখানে গোটা গোলমরিচও দিতে হতো, তবে গোটা গোলমরিচটাও আমার কাছে নেই, আমার কাছে গুঁড়ো গোলমরিচটাই থাকে বেশিরভাগ। তার জন্য এই গুঁড়ো গোলমরিচটা আমি মশলাটা ভাজা হয়ে গেলে মিক্সিং জারে যখন আমি গুঁড়ো করব, তখনই এই যে হাফ চামচি মতন গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খাও তেমনভাবেই দেবে। তাই এখানে মশলাটা আমি বানিয়ে নিলাম। এখানে কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, আর এখানে বড় চামচের 1 চামচি মতন দিয়ে দিলাম ঘি। তারপরে এই যে এখানে 4টে মতন পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর এই পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। আর এই সময় ঘিয়ের মধ্যে পেঁয়াজটা ভাজার কী যে অসাধারণ একটা গন্ধ হয় ঘি আর তেলের সাথে। তারপরে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ বড় চামচির 1 চামচি দিয়ে দিলাম। তারপরে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু একদমই চিকেনের পরিমাণ একদম কম, তার জন্য মশলাটা আমি ওইটুকু নিয়েছি। যে যেমন পরিমাণে করবে সেইভাবেই কিন্তু মশলাটা বুঝে দেবে। তা সবটা মিলিয়ে নেওয়ার পরে চিকেনটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে ওই গুঁড়ো মশলাটাকে দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাটাকেও ভালোভাবে মিলিয়ে এখানে আমি 2 চামচি মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে দেখো, যখন এরকম সুন্দর একদম কষানো হয়ে যাবে, একটু ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতেই করবে, তাহলে চিকেনটা বেশ ভালো কুকও হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তারপরে যখন এরকম তেল আর ঘিটা এরকম ছেড়ে আসবে, তখন দিয়ে দেব পরিমাণ মতন জল। আর জলটা কিন্তু অবশ্যই একটু গরম করে দেবে, তাহলে খুব ভালো হয়। যে কোনো রেসিপিতে একটু গরম জল ইউজ করলেই বেশি টেস্টি হয় রান্নাটা, আমার মনে হয় সেটা। তারপরেই দেখো এখানে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছি। এবার কিন্তু চিকেনটা বেশ সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে, আর মানে গ্রেভিটাও কিন্তু আমি এইটুকুই রেখেছি। তোমরা যদি মনে করো আর একটু শুকাবে বা আর একটু গ্রেভি রাখবে, সেটা সম্পূর্ণ নিজেদের চয়েস। তারপরে এই যে সবশেষে আমি একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা আমার দিয়ে দিয়েছিলাম। এটা দেয় না এই রেসিপিটায়, তবে আমি দিয়ে দিয়েছি ঝালের জন্য, সেটা তোমরা যে যেমন ঝাল খাও তেমন দেবে আর কি। তারপরে এই যে হলো আমার চিকেন কান্তি রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আর এই রেসিপিটা যে কোনো কিছুর সাথে খেতেই বেশি ভালো লাগবে। ভাত বা ফ্রাইড রাইস, পোলাও, নান, রুটি, যার সাথেই খাও না কেন অসাধারণ লাগে। দেখতেই পেলে একদম কম মশলা, কম উপকরণে কিন্তু রেসিপিটা। তোমরাও বাড়িতে ট্রাই করো, দারুণ টেস্টি হয়। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে একবার জানিও। আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।